وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا আল্লাহ তাআলা বললেন, রে গোলাম, আমি আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত ফায়সালা আবশ্যকীয় পালনীয়। আমি আল্লাহ তাআলার গোলামি করবা, আমি আল্লাহর দাসত্ব করবা, আমি আল্লাহ তাআলার গোলামি করবা, আমি আল্লাহর দাসত্ব করবা, আমি আল্লাহর ইবাদত বন্দেগী করবা। প্রথম আল্লাহ তাআলা নিজের হকের ব্যাপারে কথা বলেছেন। একটা হলো হকুল্লাহ আর একটা হলো হকুল ইবাদ। একটা হলো বান্দার হক আর একটা হলো আল্লাহ তাআলার হক। একটু সময় আল্লাহ তাআলার হকের ব্যাপারে আলোচনা করে নেই। আল্লাহ তাআলা নিজে বললেন, রে গোলাম, এক নাম্বার হলো আমি আল্লাহ তাআলার গোলামি করবা, অন্য কারো গোলামি চলবে না। এরে আল্লাহর বান্দা, নামাজ পড়বা, রোজা রাখবা, হজ করবা, যাকাত দিবা, যাবতীয় সব নেক আমল নিজে করবা, নিজে করবা, নিজে করবা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, রে গোলাম, এরপরে সিদ্ধান্ত ফায়সালা হলো তুমি তোমার মার সাথে সৎ আচরণ করবা, ভালো ব্যবহার করবা। এমন কোন আচরণ করা যাবে না যে তোমার মা কষ্ট পায়, তোমার বাবা কষ্ট পাবে। এমন কোন আচরণ তুমি সন্তান হিসেবে করতে পারো না, করতে পারো না। কেন করতে পারবা না? আল্লাহ তাআলা নিজে বললেন, রে গোলাম, তোমার মা তোমাকে দিনের পর দিন, রাতের পর রাত, বছরের পর বছর কষ্ট করে তোমাকে ধারণ করেছে, পেটে ধারণ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে গোলাম, তোমার মা তোমাকে গর্ভ ধারণ করেছে। 1 মাস নয়, 2 মাস নয়, 3 মাস নয়, 4 মাস নয়, নিম্নে 6 মাস, উপরে 10 মাস 10 দিন তোমাকে তোমার মা গর্ভ ধারণ করেছে। এরে আল্লাহর বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বড় কষ্ট করে তোমাকে গর্ভ ধারণ করে রেখেছে। এরে আল্লাহর বান্দা, কেমন কষ্ট! মা গর্ভে যখন সন্তান আসে, আসার পর মা সময় মতো খেতে পারে না, ঘুমাতে পারে না, চলাফেরাও স্বাভাবিক না। মা যখন খাবারের প্লেট নিয়ে বসে গেল খাবার খাবে, হঠাৎ করে মাকে পেটের মধ্যে জীবিত সন্তান পেটের মধ্যে একটা গুতা দিয়া দিল। দেওয়ার পর মা কখনো দাঁড়া, কখনো বসে হেলান দিয়া দাঁড়ায়া যায়। চোখের পানি ছেড়ে ছেড়ে মা কান্না করে, কাউকে বুঝতে দেয় না আমার গর্ভে বাচ্চা, আমার বড় কষ্ট হইতেছে, কাউকে বুঝতে দেয় না। শাশুড়ি বলে, ও আমার বৌমা, তুমি কেন কান্না করতেছো? খাবার কেন খাও না? খাবারের প্লেটটা তো জায়গার মধ্যে রয়ে গেল, এই অবস্থা কেন? বলল, মা খাবার খাবো, একটু পরে খাবার খাবো। খাবার তো আর খাওয়া হয় নাই। আল্লাহ তাআলা জানাই দিলেন, আল্লাহ নবী বলেন, মা যে সন্তানকে গর্ভ ধারণ করিয়া 10 মাস 10 দিন খাবার খাইতে পারে না, আল্লাহ নবী বলেন
10 মাস 10 দিন রোজা রাখলে যত নেকি হতো আল্লাহ তাআলা এত নেকি মায়ের আমলনামার মধ্যে লিখে দিবেন। চিল্লায়া একবার কি বলা যাবে সুবহানাল্লাহ? এরে আল্লাহর বান্দা, মা খাইতে পারে না, ঘুমাতে পারে না, স্বামী আর স্ত্রী একই বিছানায় ঘুমিয়ে আছে, ঘুমিয়ে আছে, ঘুমিয়ে আছে। হঠাৎ কারেন্ট আছে মনে হয়, আলরে কারেন্ট আছে, কারেন্ট ডিস্টার্ব করে, কারেন্ট আছে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা, বলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। ধরা যে জন তাকে ধরো, ধরা যে জন তাকে ধরো। তোমার মুঠোয় সবই আল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা, বলেন সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তোমার রিজিকে পরে অবাধ্য হয় কেমন করে, তোমার রিজিকে পরে অবাধ্য হয় কেমন করে। খুঁজে না পায় কোনো বাসা, খুঁজে না পায় কোনো বাসা। শুকর গুজার করার আল্লাহ। সুবহানাল্লাহ লা ইলাহা, বলেন সুবহানাল্লাহ লা ইলাহা। ওই গতকাল কাওয়ালি হলা মকবুলপুর কাওয়ালি হলা মানুষের হুন্ডা করে বলে দেখছো, আমরা গ্রামের নাম হলো মকবুলপুর হুজুর কাওয়ালি হলা। এখানে ওই ফইরাইছি যে ছোট থাকতে পড়তাম এখানে, পরে ওইখানে বয়ান করার সময় যখন বয়ানটা গোছাই নিতেছি, এই সময় শয়তানটি চিন্তা করছে যে বলে না, বয়ানটা গোছাই লাইছে তাড়াতাড়ি ডিস্টার্বটা দেওয়ার জন্য হয়তো কানান দিয়ে আনালেন নিয়েও 2টা থেকে 1টা করো। আজকেও নমুনাটা এমন হয়েছে, কারণ আমরা তো টেপ রেকর্ড না, রেকর্ডার না যে টিপটা চালু করে দিলে বাদ চললো। এরকম যে আল্লাহর পক্ষ থেকে মাথার মধ্যে আসতে হয়, জবান দিয়ে আসতে হয়। আপনারা দোয়া করতে হবে যে আল্লাহ তাআলা যেন ওনার জবান দিয়া সহি সহি কথাগুলা সঠিকভাবে যেন বের করে দেয়। সবাই বলেন আমিন। স্বামী আর স্ত্রী ঘুমিয়ে আছে, গর্ভধারণী মা তার স্বামীর পাশে ঘুমিয়ে আছে। হঠাৎ করে সন্তান তার পেটের মধ্যে গুতা মেরল। গুতা দেওয়ার পর ওই মা ঘুম থেকে জাগ্রত হয়ে কখনো দাঁড়া, কখনো বসে, কখনো হেলান দিয়া, কখনো বসে আছে। স্ত্রীকে স্বামী বলতেছে, ও আমার কলিজার টুকরা বিবি, কেন তুমি ঘুমাও না? বিবি বলে, স্বামী আমার, আপনি ঘুমান, আপনি ঘুমান, আপনি ঘুমান। আমার সন্তান আমাকে গুতা মেরেছে, আমি ঘুমাতে পারি নাই, ঘুমাতে পারি নাই। আল্লাহ নবী বলেন, মা তার সন্তানকে গর্ভ ধারণ করিয়া
10 মাস 10 দিন নিম্নে 6 মাস পর্যন্ত সন্তানকে গর্ভধারণ করিয়া মা যে ঘুমাতে পারে নাই, আল্লাহর নবী বলেন 10 মাস 10 দিন তাহাজ্জুদের নামাজের মুসল্লায় দাঁড়াইয়া তাহাজ্জুদের নামাজ পড়লে যত নেকি হতো, আল্লাহ তাআলা মায়ের আমল নামার মধ্যে এতগুলা নেকি লিখে দিবেন। এরে আল্লাহর বান্দা, সন্তান যখন গর্ভে চলে আসে মা স্বাভাবিক থাকে না, মা ঘুমাতে পারে না, খাইতে পারে না। ওরে আল্লাহর বান্দা, সন্তানকে গর্ভধারণ করিয়া আল্লাহ তাআলা বলেন সন্তান যখন দুনিয়াতে আসবে, গর্ভধারণ করার ভীষণ কষ্ট, এই কষ্ট পৃথিবীর কোন মানুষ সহ্য করে নাই, একমাত্র একজন সহ্য করেছে। তিনি কে? যে মা আমায় ছোট থেকে মায়ার জালে বন্দি রেখে করেছে পালন। যে মা আমায় ছোট থেকে মায়ার জালে বন্দি রেখে করেছে পালন। হে প্রভু তুমিও তারে তোমার আরশ ছায়ানি রে করিও লালন, মাকে করিও লালন। সবাই বলেন আমিন। আল্লাহ নবী বলেন, আল্লাহ তাআলা জানাইলেন যে গোলাম তোমার মা 1 নাম্বার কষ্ট করেছে তোমাকে পেটে ধারণ করিয়া, 2 নাম্বার কষ্ট হলো প্রসবের বেদনা। প্রত্যেকটা বেদনা যেন মনে হয় বান্দা এই মহিলার জন্য, যে মহিলা গর্ভবতী মহিলা, প্রসবের বেদনা মনে হয় মায়ের মৃত্যু যন্ত্রণা শুরু হয়ে যায়। মা তার স্বামীকে একান্তে ডেকে ডেকে বলে, ও আমার স্বামী, অনেক দিন পর্যন্ত আপনার সাথে ঘর সংসার করেছি, ভুল ত্রুটি হয়ে থাকলে আমাকে আল্লাহর রাস্তে ক্ষমা করে দিবেন। এবার মনে হয় আমি আর বাঁচবো না, আমি এখন প্রসব বেদনার ঘরে চলে যাচ্ছি। তাই মহিলা চলে আসছে, নেন আপনার চাবি নেন, আলমারির চাবিগুলা বুঝিয়ে নেন। মা বাবার কাছে সবগুলা গুছিয়ে বুঝিয়ে দেয়া যায়, আর বলে আমাকে জনমের মতো বিদায় দেন, মনে হয় এবার আর বাঁচবো না। ওরে আল্লাহর বান্দা, মা যখন গর্ভধারণী মা প্রসবের বেদনা যখন শুরু হয়, আল্লাহ তাআলা বলেন প্রসবের বেদনা বড় কঠিন, বড় কষ্ট করে করে তোমার মা তোমাকে প্রসব করেছে। আল্লাহ কোরআনে বলেছে তোমার মা তোমাকে কষ্ট করে প্রসব করেছে। আল্লাহ তাআলা নবী বলেন তোমার মা যে প্রসব করছে কষ্ট করে। এরে আল্লাহর বান্দারা, ভালো করে কথাটা লক্ষ্য করতে হবে, মজা নিলে হবে না, কণ্ঠ লক্ষ্য করলে হবে না, কথাগুলা লক্ষ্য করতে হবে। আল্লাহ বললেন তোমার মা এই কষ্টটা করেছে। তোমার মা যখন দুনিয়া থেকে তোমাকে নিয়ে আনবে, ওই সময় মৃত্যু যন্ত্রণা শুরু হয়ে যায়। দুনিয়াতে যখন তুমি ভূমিষ্ঠ হয়েছ, মা জিহাদের ময়দানের মতো রক্তাক্ত হয়ে গেল। আল্লাহ নবী বলেন মা যে সন্তানকে ভূমিষ্ঠ করার জন্য, মা যে এই বেদনাকে কষ্টকে সহ্য করেছে, এই যে কষ্ট করেছে, জিহাদের ময়দানে জিহাদ করতে গিয়া গাজী হইয়া ফিরলে যত সব হবে, এত সব তার মায়ের আমল নামার মধ্যে লেখা দেওয়া হবে। আল্লাহ নবী বলেন মা এমন একটা জিনিস, মা এই মায়ের কষ্টর বিনিময়ে আল্লাহ তাআলা এত নেকি দিবেন।
ওরে আল্লাহর বান্দা তাকাইয়া দেখেন, মায়ের কষ্টর মতো কোনো কষ্ট হতে পারে না। বেদনা কষ্ট করিয়া আপনি আমাকে, আমার মা প্রসব করেছে। প্রসব করার পর আল্লাহ তাআলা মাথার মধ্যে একটা জিনিস দিয়া দেয়। দেখ, তাকাইয়া দেখ, 32টা নাল সিরা সন্তান দুনিয়াতে আসছে। ওই সন্তানের চেহারার দিকে একটু তাকা। আল্লাহ তাআলা ওই চিন্তা তার মাথার মধ্যে দিয়া দেয়। যখন মা তার সন্তানের চেহারার দিকে যখন তাকায়, তখন তার 10 মাস 10 দিন পেটে ধারণ করার কষ্ট, প্রসবের কষ্ট আল্লাহ তাআলা তার কলিজার দিকে ধুয়ে মুছে দেয়। এরে আল্লাহর বান্দা তাকাইয়া দেখেন, আল্লাহ তাআলা বলছেন সালাতুনা শাহরা। এরপরে 3 নাম্বার কষ্ট হলো, একদিন নয়, 2 দিন নয়, 30টা মাস তোমার মা তোমাকে দুধ পান করাইছে। একদিন 2 দিন নয়, 30টা মাস পর্যন্ত তোমার মা তোমাকে দুধ পান করাইছে। এরে আল্লাহর বান্দা, আমার মা ঘুমিয়ে আছে, আমিও ঘুমিয়ে আছি। এক পর্যায়ে আমার যখন খিদা লাগলো, কয়টা রাত্র হইল, মার কেমন ঘুম আসছে এই দিকে চিন্তা না করে আমি যখন কান্নার আওয়াজ আমি যখন দিলাম, দেওয়ার পর আমার মা প্রচন্ড ঘুমের মধ্যে ছিলেন বিভোর। আমার মা ঘুম থেকে জাগ্রত হয়ে আমাকে দুধ পান করাইলেন, নিজের ঘুমটাকে জলাঞ্জলিত দিলেন। এরে আল্লাহর বান্দা, একদিন নয়, 2 দিন নয়, একবার 2 বার নয়, প্রত্যেক রাতে কতবার যে আমি আমার মার ঘুম কি নষ্ট করেছি আমি দুধ পান করার জন্যে। আমার মা গেল কাজ করতে, হঠাৎ করে আমি ক্ষুধার যন্ত্রণা, আমি একটু কান্না করেছি। এমন একটা রাউটার আল্লাহ তাআলা ফিট করে দিলেন মায়ের বুকের মধ্যে। আমার মা, আমার কান্নার আওয়াজ যখন আমার মায়ের কানে যায়, আমার মা সকল কাজকে উপেক্ষা করে, সকল কাজকে ছেড়ে দিয়া আমার মা আমার পাশে এসে দাঁড়াইয়া আমাকে দুধ পান করাইয়া আমাকে সান্ত্বনা দিয়া এরপরে আমার মার কাছে যা। এইভাবে আল্লাহ নবী বলেছেন, একদিন নয়, 2 দিন নয়, একদিন নয়, 2 দিন নয়, 30টা মাস, 2.5 বছর পর্যন্ত তোমার মা তোমার জন্য কষ্ট করেছে। 3টা কষ্ট করেছে, মা বাবা করে নাই। আল্লাহর নবীর কাছে সাহাবায়ে কেরামদের মধ্য থেকে একজনে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একটু জানতে চাই, আল্লাহ তাআলা যে বললেন মা বাবার সাথে সদাচরণ করা, আল্লাহ তাআলা যে বললেন, আমি আপনার কাছে জানতে চাই, সবচাইতে সদাচরণ, ভালো আচরণ, উত্তম ব্যবহার পাওয়ার অধিকার কার? আল্লাহ নবীর কাছে যখন এই প্রশ্ন করা হলো, সাহাবীর প্রশ্নের জবাবে আমার নবীজি জবাব দিল, ও আমার সাহাবী, তোমার মা। আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, একটু জবাব দেন, জানতে চাই এরপরে কার? আল্লাহ নবী বলল, তোমার মার। আল্লাহ নবীর সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আমার, জানতে চাই, বলেন আমি খেদমত করব কার? আমার কাছ থেকে সবচাইতে ভালো ব্যবহার পাওয়ার অধিকার সবচাইতে কার? আল্লাহ নবী বলল, তোমার মা। যেই মা 3টা কষ্ট তোমার বেশি করেছে, আর কেউ করে নাই, আর কেউ করে নাই। আল্লাহ নবী 3 বারের পরে আল্লাহ নবীর সাহাবী আবার প্রশ্ন করলো, করার পর আল্লাহ নবীর সাহাবীকে জবাব দিল, তোমার বাবার। 3 বার মায়ের কথা বলেছে, 1 বার বাবার কথা বলা হয়েছে। এখানে একটা পয়েন্ট খেয়াল করতে হবে, যারা নাকি এখন সমান অধিকারের নামে স্লোগান দেয়, এরা মানুষ আমি বলি না, মানুষ বলি না, এদেরকে আমার ভাষায় আমি বলি জানোয়ার, আর আমার আল্লাহর ভাষায় বলি এরা জানোয়ারের চেয়েও আরো নিকৃষ্ট। চিল্লায়া বলা যাবে কি নাউজুবিল্লাহ? যেই সময় মহিলার কোনো দাম নাই, কোনো মূল্য নাই, কোনো ভ্যালু নাই, মেয়ে সন্তান দুনিয়াতে আসার সাথে সাথে
তাকে জবাই করে দেওয়া হতো, তাকে মাটির মধ্যে দাফন করে দেওয়া হতো, পুঁতে ফেলে হত্যা করা হতো। ওই সময় আমার নবী এসে বললেন, না, মেয়ে সন্তানকে জবাই করা যাবে না, তাদেরকে মাটি চাপা দিয়া মেরে ফেলে দেওয়া যাবে না। মেয়ে সন্তানদেরকে মূল্যায়ন কেমন দিলেন আল্লাহ তাআলা। নবী বললেন, এ সন্তানের পিতামাতা, শুনে নাও, শুনে নাও, এ নাস্তিক মুরতাদরা, যারা তোমরা বলো সমান অধিকার, না না, সমান অধিকার না, যারা বলো ইসলামে নারীদের অধিকার দেয় নাই, শুনো শুনো শুনো, তোমাদের বাপ দাদারা জাহিলিয়াতের গোষ্ঠীরা তারা কি তোমাদেরকে অধিকার দিয়েছে? বলো বলো, কি অধিকার দিয়েছে বলো? তোমাদেরকে যে অধিকার দিছিল মাটি চাপা দিয়া মারার অধিকার, কথা বলেন ঠিক কিনা? ও আমার কলিজার টুকরা মা বোনেরা, কথাগুলো লক্ষ্য করতে হবে। আমার নবীজি দুনিয়াতে আসার পর এই জাহিলিয়াতের অন্ধকারকে দূর করিয়া নারীকে মার আসনে বসাইয়া দিল। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। মা বল, মায়ের জাতি এমন একটা জাতি, আল্লাহ নবী বলেন, তোমাদের আমাদের যারা পুরুষ আছে, আমাদের পায়ের নিচে থাকে স্যান্ডেল জুতা, আর আমাদের পায়ের নিচে থাকে জুতা, আর মায়ের পায়ের নিচে থাকে জান্নাত। আরো দাম দিত, অনেক দাম দেওয়া হয়েছে, অনেক মূল্য দিয়েছে। এরে নবীর উম্মত, আল্লাহ নবী বললেন, তোমার মা সম্মান 3 গুণ বাড়িয়ে বলেছি। কেন বলেছি? তোমার মা তোমাকে এতটা কষ্ট করেছে, এত লালন পালন করেছে, এত কষ্ট করেছে, এমন কষ্ট আর কেউ করতে পারে না। পরে আল্লাহর বান্দা, কথাগুলা কোন দিকে যাচ্ছে, কথাগুলা লক্ষ্য করতে হবে। এরে আল্লাহর বান্দারা, আল্লাহ নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে আছেন। হঠাৎ করে একজন মুরব্বী মহিলা, বুড়ি মহিলা মসজিদে নববীর ভিতরে প্রবেশ করলো। আল্লাহ নবী যখন বুড়ি মহিলাকে দেখলেন, দেখার সঙ্গে সঙ্গে নবীজি দাঁড়িয়ে একটু এগিয়ে নিয়ে আসলেন। বুড়ি মহিলাকে নিয়ে আসার পর নিজের গায়ের চাদরটা বিছিয়ে দিলেন, আর এই চাদরের উপরে বসলেন, কথা বললেন। এরপরে আবার নবীজি তাকে এগিয়ে দিয়ে আসলেন। আল্লাহ নবীর সাহাবীরা আশ্চর্য হয়ে বললেন, পয়গম্বর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আমার, জানতে চাই, আশ্চর্য লাগলো আজকের বিষয়টা। এমন কোন মহিলা, আসমানের নিচে জমিনের উপরে এমন কোন মহিলা, যেই মহিলা আপনার বিছানোকৃত চাদরের উপরে বসতে পারে? নবী আমার, আপনি যেই মহিলাকে দেখে তাকে এগিয়ে নিয়ে আসেন, আবার তাকে এগিয়ে দিয়ে আসেন, এই মহিলারাকে? আল্লাহ নবী বলল, ও আমার সাহাবীরা, শুনো, তোমরা তো চিনো না, আমার মা, আমার বাবা ছিল না, আমার মায়ের দুধ তেমন কিসমতে জুটে না, ইনি হলেন আমার দুধ মা হালিমাতুস সাদিয়া, যার কোলে কাকি আমি বড় হয়েছি, যিনি আমাকে দুধ পান করাইয়া করাইয়া আমাকে লালন পালন করছে। ওই দুধ মা হালিমাতুস সাদিয়া আজকে বৃদ্ধ হয়ে গেছে। ওই মা আমার দরবারে আসছে, আমি তার দুধ সন্তান হয়ে তাকে মূল্যায়ন করব কিনা? এরে আল্লাহর বান্দা, মায়ের সম্মান, মা বাবার ইজ্জত আমরা রক্ষা করতে চাই কিনা বলো? এরে যুবকের, আল্লাহ তাআলা তো জানাইলেন, ওয়াখফিদ লাহুমা জানাহাদ দুল্লি মিনার রাহমা। এরে আল্লাহর বান্দারা, এখানে যারা আলেম আছেন, এখানে যারা আলেম আছেন, আমি আপনাদেরকে লক্ষ্য করে বলছি, আমি যদি এই কথাটা ভুল হয়, অথবা আমি যদি কোনো কথা ভুল বলি, আমাকে এখানে ধরে দিবেন, আমি এখানে শুধরাইতে চাই। আল্লাহ তাআলা বললেন, ওয়াকফিদ লাহুমা জানাহাদ দুল্লি মিনার রাহমা। আল্লাহ তাআলা বললেন, তুমি বিছিয়ে দাও তোমার ক্ষমতার ডানা। কি এর ডানা? ক্ষমতার ডানা। এরে আল্লাহর বান্দা, মানুষের কি ডানা হয়?
এই কথাটা বলতে গেলে অনেক একটা সাইড আউট আলোচনা, ওই কথা বলতে যাব না। আমি যেই বিষয়টা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি, তাফসীরের কিতাবের মধ্যে বলা হয়েছে ডানা বলতে বোঝানো হয়েছে তোমার টাকা পয়সার গরমের ডানা, ডানা বলতে বোঝানো হয়েছে তোমার যৌবনের ডানা, ডানা বলতে বোঝানো হয়েছে তোমার ক্ষমতার ডানা। এরে আল্লাহর বান্দা, তুমি যত বড় হও, যাই কিছু হও না হও, তুমি কিছুই হতে পারো না মা বাবার দুয়ার বরকত ছাড়া। যদি সন্তান যদি ভালো হয়ে থাকো, এক টুকরা গোশত যদি খাও, একমাত্র তোমার মায়ের দোয়া ঠিক কিনা বলে। টাকাওয়ালা হয়েছো, এমপি হয়েছো, মন্ত্রী হয়েছো, তাকাইয়া দেখো বড় আলেম হয়েছো, এখানে তোমার মায়ের কত পরিমাণ চোখের পানি আছে। এরে আল্লাহর বান্দা, মা তার সন্তানকে কতটা মহব্বত, কতটা ভালোবাসা, কতটা দোয়া দেয়। এরে আল্লাহর বান্দা, আল্লাহ তাআলা বলেছেন তাদের সাথে রহমা, তাদের সাথে ভালো আচরণ করতে হবে, ভালো বিনয় আচরণ করতে হবে। তাদের সাথে এমন আচরণ করা যাবে না যে আচরণ করলে তোমার মা তোমার বাবা বড় কষ্ট পাবে। ওরে আল্লাহর বান্দারা, তাকাইয়া দেখেন আল্লাহর নবীর একজন সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর দরবারে বসে বসে কান্না করতেছে। আল্লাহর নবী সাহাবী আবু হুরায়রার দিকে লক্ষ্য করে দেখলেন আবু হুরায়রা জোরে কান্না করতেছে। আবু হুরায়রাকে আল্লাহর নবী জিজ্ঞাসা করলো, রে আমার আবু হুরায়রা, বলো তুমি কেন কান্না করতেছো, জবাব দাও। আবু হুরায়রা বললেন, পয়গম্বর, গত রাত্রে আপনার দরবার দিকে যেতে আমার একটু দেরি হয়েছে, আমার মা আমাকে মারলো। আমি যখন রাতের বেলা যখন আমি আমার মার কাছে দরজার সামনে গিয়ে ডাক দিলাম, আমার মা জিজ্ঞাসা করলো, কে? আমি বললাম, মা আমি তোমার আবু হুরায়রা। আমার মা বলল, এত রাত কেন হইল, কোথায় ছিলে বলো? বলল, আমি ছিলাম মুহাম্মদুর রাসূলুল্লাহর দরবারে। ও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা কাফের, আমার মা মুশরিকা। আমার মা যখন আপনার নাম শুনলো, আমি যখন আপনার নাম উল্লেখ করলাম, উল্লেখ করার সঙ্গে সঙ্গে আমার মা রাগ আরো বেড়ে উঠলো। আমার মার গায়ে যেন আগুন লেগে গেল। আমার মা আমাকে মারতে আরম্ভ করলো। আমার মা মারে আর বলে, এরে আবু হুরায়রা, তুই আমার বাড়ি ছেড়ে যা, বাড়ি ছেড়ে যা। হয়তো মুহাম্মদের দরবার ছাড়বি না, হয় তুই আমার বাড়ি ছাড়বি। চলে না আর অন্যদিকে আসে না ফাঁকা বালি অন্যজনে আলোচনা করবে। আল্লাহর নবী বললেন, আবু হুরায়রা তুমি কেন কান্না করো? আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা আমাকে মারে আর বলে, আবু হুরায়রা, হয়তো তুই আমার বাড়ি ছাড়বি, না হয় তুই মুহাম্মদের দরবার ছাড়বি। ইয়া রাসূলুল্লাহ, আমার মা আমাকে মারতে মারতে আমাকে রক্তাক্ত করে ফেললো। আমি আমার মাকে বললাম, ও আমার মা, তুমি আমাকে মারতে মারতে তুমি আমাকে রক্তাক্ত করতে পারো, তুমি মার জন্য আমি সারা দুনিয়া ছেড়ে যেতে পারি, কিন্তু আমি আবু হুরায়রা আমার নবীর দরবার ছাড়তে পারি না। আল্লাহর নবী জবাব দিল, এরে আবু হুরায়রা, তুমি কি তোমার মায়ের ব্যাপারে আমার কাছে নালিশ দিছো, নালিশ দিছো? আল্লাহর নবী সাহাবী আবু হুরায়রা বললেন, পয়গম্বর, আমি আমার মায়ের ব্যাপারে আপনার কাছে আমার কোনো অভিযোগ নাই, কোনো নালিশ নাই। এরে আবু হুরায়রা, তাহলে তুমি কেন শুনাইলা তোমার মা তোমাকে মেরেছে? আবু হুরায়রা বললেন, পয়গম্বর, আমি আপনার কাছে শোনানোর মূল উদ্দেশ্য হলো আপনি আমার মায়ের জন্য দোয়া করবেন,
যাতে করে আমার মা মুসলমান হয়ে যা। আবু হুরায়রার জন্য, আবু হুরায়রার মায়ের জন্য আল্লাহর নবী আল্লাহর কাছে হাত উঠাইয়া দোয়া করলেন, ও আল্লাহ মেহেরবানি করিয়া আমার আবু হুরায়রার মাকে তুমি হিদায়াত দিয়া দাও, হিদায়াত দিয়া দাও। আবু হুরায়রা আমার নবীর সাথে দোয়ার মধ্যে শরীক না হইয়া আবু হুরায়রা দৌড়তে আরম্ভ করলেন। সাহাবায়ে কেরাম আবু হুরায়রার জামা টেনে ধরলেন আর বলতে লাগলেন, আবু হুরায়রা তুমি কেন দৌড়তেছো, জবাব দাও। আবু হুরায়রা বলল, ভাই আমাকে ছেড়ে দাও, জামা ছেড়ে দাও, টেনে ধরে রাখবা না। আমি দেখতে চাই আমার নবীর দোয়া আমার বাড়িতে আমার মার কাছে কি আগে গিয়া পৌঁছায়, নাকি আমি আবু হুরায়রা আগে গিয়া পৌঁছাতে পারি। এই জন্য প্রতিযোগিতা করতেছি, দৌড়াইয়া যাইতেছি। আবু হুরায়রাকে ছেড়ে দেওয়া হলো। মার দরবারে গিয়া আবু হুরায়রা ডাক দিল, মা। আবু হুরায়রার মা ভেতর থেকে জবাব দিল, কে? বলল, আমি আবু হুরায়রা। আবু হুরায়রা বলেন, আমার মা ইসলাম এবং দ্বীনের তাওহীদের নমনীয় আমি পেয়েছি। আমাকে আমার মা বলল, আবু হুরায়রা একটু দাঁড়াও। তুমি একটু দাঁড়াও বাবা, আমি তোমার দরজাটা খুলে দিচ্ছি। দরজাটা খুলে দিলেন আর আমি আমার মায়ের দিকে তাকাইয়া দেখলাম, আমার মা দিকে তাকাইয়া দেখলাম কি শুরু করছে। আমার মা, আমি তাকাইয়া দেখলাম আমি তাকাইয়া দেখলাম গোসল যে করছে, গোসলের পানি পড়তেছে চুল মোবার, চুল থেকে বেয়ে বেয়ে পানির ফোঁটা গোলা পড়তেছে। আবু হুরায়রা বলেন, আমার মা আমাকে বলতেছে, আবু হুরায়রা গেছে রাত্রে আমি যত পরিমাণ তোমার উপরে আঘাত করেছি, এ আবু হুরায়রা তুমি তো এমন কোন জায়গার খারাপ জায়গার মধ্যে যাও নাই। আমি তোমাকে গেছে রাত্রে মারার পরে আমি বড় আশ্চর্য হইলাম, আমি বড় নিজের প্রতি একটু কষ্ট পাইলাম। চিন্তা করলাম আমার সন্তান তো খারাপ কোন জায়গার মধ্যে গেল না, আমার সন্তান তো এমন কোন খারাপ জায়গার মধ্যে যায় না, আমি কেন মারলাম? এরে বাবা, গেছে রাত্রে আমি যখন তোমাকে মারলাম, মারার পরে আমি বড় নিজেকে নিয়ে একটু ধিক্কার দিলাম। এ বাবা, তুমি যেই দরবারে যাও আমাকে সেই দরবারে নিয়ে যাও। আমি গোসল করেছি, পবিত্র হয়েছি, আমাকে সেই দরবারে নিয়া কালিমা পড়াইয়া আমাকে ঈমান আর মুসলমান বানাইয়া দাও। এরে আল্লাহর বান্দারা, আসেন আমাদের মূল কথার মধ্যে একটু চলে যায়। এরে আল্লাহর বান্দারা, মা বাবার খেদমত আমরা করার দরকার আছে না নাই? এরে আল্লাহর বান্দারা, মা বাবার খেদমত যদি না করেন তাহলে কতটা ক্ষতি হবে। আল্লাহ নবীর একজন সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবীর সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে চলে যাবেন, উনি মৃত্যু শয্যা অবস্থা আছেন। সাহাবায়ে কেরামদেরকে খবর দেওয়া হলো, সাহাবায়ে কেরাম আসলো, আয়েশা আলকামাকে কালিমার তালকিন দিতেছেন আর বলতেছেন, হে আলকামা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো। এই কথার তালকিন বারবার করে দিতেছে, কিন্তু দুঃখের বিষয় হলো এই আলকামার জবান দিয়া কালিমা বের হচ্ছে না। আলকামার আমল কি দুর্বল ছিল বলে না, আলকামা সবচেয়ে বড় আবেদ, আলকামা সবচেয়ে বড় তাহাজ্জুদ গুজারি ছিল, আলকামা সবচেয়ে বেশি দান করনেওয়ালা বান্দাদের মধ্যে একজন ছিল। আলকামা এমন কামল তিনি করতেন, উদাহরণ দেওয়ার মতো আমার সময় নাই। এরে আল্লাহর বান্দা, বড় আমলি মানুষ ছিলেন, বড় আমলি ছিলেন, আবেদ ছিলেন, বড় আলেম ছিলেন। এরে আল্লাহর বান্দা আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবান দিয়া যখন কালিমা আসে নাই, আল্লাহর নবীর সাহাবীরা আল্লাহর নবীর কাছে গেলেন, ইয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ
আপনার প্রিয় সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার জবান দিয়া কালিমা আসতেছে না গো নবীজি, কালিমা আসতেছে না। আল্লাহ নবী বলল, বলো তো তার মা বেঁচে আছে কিনা? বলল, ইয়া রাসূলুল্লাহ বেঁচে আছে। যাও বেলাল, তুমি যাও, তার মাকে গিয়া বলবা যদি সম্ভব হয় আমার কাছে আসতে, যদি না আসতে পারে আমি আলকামার মায়ের কাছে যাব। এরে বাবা, নেতা কারে গো? খালি শুধু কর্মীরে ডাকে নাকি কর্মীর কাছেও যা? কথা বলেন না কেন? আমরা তো নেতা সাহেবরে তো গিয়াই হয় না, আছে না নাই? আর নেতারা পারলে আমাদেরকে 12টা বাজে আসারে, ঠিক কিনা বলে? যাই হোক, ওই দিকে কথা না যায়। আমি যে আলোচনাটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি, আল্লাহর নবী বলল, আল্লাহর নবী বলল, বেলাল যাও, তুমি আলকামার মাকে গিয়া বলবা আসতে। আলকামার মার কাছে যখন গেলেন, যাওয়ার পর আলকামার মাকে বললেন, রে আলকামার মা, তোমাকে আমার নবী ডাকছে, যেতে পারবানি? বলল, অবশ্যই আমি যেতে পারবো, আমার যতই কষ্ট হোক আমি যাব। হাতের মধ্যে লাঠি নিয়া বর করে করে কিতা শুরু করছো রে ভাতিজা? তোর শুরু করাটা শেষ করব কখন? এরে আল্লাহর বান্দারা, ভালো করে শুনেন, শুনেন, তার আগে শুনেন। আল্লাহ তাআলা নবী যখন খবর দিলেন, আলকামার মা কষ্ট করে নবীর দরবারে আসলেন। আসার পর বললেন, রে আলকামার মা, তোমার ছেলে কেমন? বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ছেলে অনেক 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 ভালো, কিন্তু আমার ছেলে মাঝে মধ্যে আমার ছেলে তার স্ত্রীর কথা শুইনা আমার সাথে বড় দুরাচরণ করত। আমি মা তার প্রতি বড় কষ্ট পেয়েছি, বড় কষ্ট পেয়েছি। আল্লাহর নবী বলল, রে আলকামার মা, তোমার আলকামাকে ক্ষমা করিয়া দাও। এই কথা বলার পর আল্লাহর নবীর সাহাবী মহিলা আলকামার মা জবাব দিল, পয়গম্বর, আমাকে যেই পরিমাণ কষ্ট দিয়েছে আমি আলকামাকে ক্ষমা করতে পারি না, ক্ষমা করতে পারি না। এই কথা বলার পর সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বলল, এরে আমার সাহাবীরা, লাকড়ি জোগাও, আলকামাকে লাকড়ি দিয়া, আগুন দিয়া আলকামাকে দুনিয়াতে আগুন দিয়া জ্বালিয়ে দিব। এই কথা শোনার পর মা যখন শুনতে পারলো আমার সন্তান আলকামাকে আগুন দিয়ে জ্বালিয়ে দিবে, এই কথা শোনার পর আলকামার মা বললে, পয়গম্বর, আমার আলকামাকে আপনি আগুন দিয়ে জ্বালায়া দিবেন না। আমি আমার আলকামা যত অন্যায় করেছে আমার সাথে, আমি সব অন্যায় আমি মনের থেকে মাফ করে দিয়েছি। এই কথা বলার সাথে সাথে আলকামার জবান দিয়া কালিমা বের হয়ে গেছে, লা ইলাহা এরে আল্লাহর বান্দারা, যদি ভালো হতে চান, নিজে যদি ভালোর দিকে যাইতে চান, তাহলে অবশ্যই মা বাবার খেদমত দরকার আছে না নাই? এরে আল্লাহর বান্দা, আল্লাহর নবী বললেন, আমার সাহাবীরা শুনো, আমি আল্লাহ তাআলার নবী তোমাদেরকে জানাই, তোমাদের মা বাবার মন দিল যদি খুশি থাকে, অবশ্যই আল্লাহ তাআলা তোমার প্রতি খুশি। তোমার মা বাবা তোমার জন্য জান্নাত, তোমার মা বাবা তোমার জন্য জাহান্নাম। তোমার মা বাবা যদি তোমার প্রতি খুশি থাকে, অবশ্যই অবশ্যই তুমি বান্দা হিসেবে জান্নাত পাইবা। আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের মালিকানা দান করুক, সবাই বলেন আমিন। আল্লাহ তাআলা নবী আরেকটা হাদিসের কথা বলে আমি আমার আলোচনাকে ইতিটেনে শেষ করে দিব, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ নবী বললেন, হে আমার সাহাবীরা, শুনো শুনো, যেই ঘরের মধ্যে ছেলে মেয়েরা তোমরা শুনো, যেই ঘরের মধ্যে মা বাবা জীবিত আছে, ওই ঘরের মধ্যে যদি মা বাবার চেহারার দিকে যদি সৎ নজরে তাকাও, নেক নজরে তাকাও, আল্লাহ নবী বললেন, একটা নফল কবুল হজের সব তোমার আমল
আমলনামার মধ্যে লেখা হবে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামদের মধ্য থেকে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী একটু জানতে চাই, আমি যদি বারবার তাকাই, আল্লাহর নবী বললেন যতবার তাকাইবা ততটা নেকি। আল্লাহর নবীর সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি দৈনিক 100 বার তাকাই আমার মায়ের চেহারার দিকে নেক নজরে, তাহলে কি হবে? আল্লাহর নবী বললেন, 100 বার যদি তুমি তোমার মার বাবার চেহারার দিকে যদি তাকাও, তুমি মক্কা মদিনা জিয়ারত করার কবুল হজের সব আল্লাহ তোমার আমলনামার মধ্যে লেখা দিবেন। আপনাদেরকে আমি সংক্ষেপে আর একটা কথা বলে শেষ করে দে। ছোট্ট শিশু বাইজিদকে আল্লাহ তাআলা সুলতানুল আরিফিন বানাইছে একমাত্র তার মায়ের দোয়ার বরকতে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা যেন মা বাবার দোয়া নিয়া আমরা যেন দুনিয়া আখিরাতে, আল্লাহ তাআলা যেন দুনিয়াতে শান্তি, পরকালের মুক্তির